আমার এই ঝগড়াতে মাকে একটা পার করবার সেতু তৈরি করতে পেরেছো। কোথায় আর পারলাম, কুরুক্ষেত্রের মহারণ দেখে ভয়ে পালিয়ে এলাম। তবে ভুবনদার মতামত পেয়েছি, কিন্তু ভুবনদা তো স্বয়ং সম্পূর্ণ নয়। তার স্ত্রীর ভারী ইচ্ছা তোকে তার অকাল কুষ্মাণ্ড ছেলে ভানুর সঙ্গে বিয়ে দেওয়ার। তোকে আর কি বলবো মা, এমন দজ্জাল মেয়ে ছেলে আমি জীবনেও দেখিনি। কানুটা মার থেকে খেটে খুটে এসেছে, নাকে ছেলেটাকে তাড়িয়ে দিলে। আমার উচিত তোমাকে এখন না খেয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। কেন? আমি আবার কি দোষ করলাম? কানুটা না খেয়ে আছে, তাকে ধরে আনতে পারলে না? আনলে কি তোমার ভাগে বন্ধ করতে নাকি? আরে কোথায় খুঁজবো তাকে? সে কি এক নিমিষে নিয়ে চলে গেছে নাকি? তুই তোর মায়ের পুরো স্বভাবটাই পেয়েছিস, কারোর কষ্ট সহ্য করতে পারবো না তোর মা। বন্দনাকে নিয়ে যেদিন আমি রাজাপুর গ্রামে এলাম, চারিদিকে থেকে গ্রাম্য প্রধানরা ছুটে এলো। ভালো মন্দ কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমার। বন্দনা আমার কোন সম্পর্কের বোন, কোথায় বাড়ি, কোথায় বিয়ে হয়েছে, ওর স্বামীর নাম কি, এইসব। আচ্ছা মামা, আমার বাবা কি কোনোদিন এই বাড়িতে আসেনি? এসেছে, কতদিন ধরে তোর মাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু বন্দনা এমনই অভিমানিনী, কিছুতেই তোর বাবার সঙ্গে যেতে রাজি হলো না। তোর মায়ের যে নেকলেসটা তোর কাছে আছে, ওটা তোর বাবার দেওয়া। সেই জন্যই তো নেকলেসটা আমি কখনো পরি না মামা। বাবাকে আমি কখনো দেখিনি, আর জন্মেই আমি মাকে হারিয়েছি। তাই মায়ের ওই শেষ স্মৃতি চিহ্নটুকু আমার যে ব্যবহার করতে মনে চায় না বাবা। পাছে যদি হারিয়ে ফেলি। আমি বুঝি রে মা, আমি বুঝি। আরে বুঝি বলে আজ আমার সামনে কত ভাবনা এসে দাঁড়িয়েছে। বুঝেছি, আমাকে বিদায় করবার কথা নিশ্চয়। সত্যি তাই মা, তোর সঙ্গে এ বংশের রক্তের কোনো সম্পর্ক নেই। আমার সম্পত্তির মালিক হবি তুই। এ তোর ছোট মামা কিছুতেই সহ্য করতে পারছে না। আমি মরে গেলে সে তোকে ফাঁকি দেবে। তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কি শরীর? না রে মা না, দিন দিন শরীরের যা অবস্থা হচ্ছে। বলি এখন কয়টা বাজে? এমনি ভাবে শরীরের অনিয়ম করলে তো ওই চোখ পেটানো করতে দেরি হবে না। এমন সময় এক একটা কথা বলিস না, আস্তে আস্তে পেটে আমার খিল। তোমার কথা শুনলে রাগে আমার যাচ্ছি যাচ্ছি, তোর ভাত বাড়ার আগেই দেখবি আমার স্নান হয়ে গেছে। নয় বাবা, তেল মেখে ভালো করে চান করে আসতে হবে। হ্যাঁ, এত শাসন মেনে কি কেউ চলতে পারে? পারে না রে মা, কেউ পারে না, কেউ পারে না। ভাবতেও পারি না এই যে মামা, এই মামা আমার আপন কেউ নয়। যাই মামাকে, কিন্তু কানুদা যে খাইনি, ওর মা না মানুষ, একটা রাক্ষসী। আমার সাদা শিরে ছেলেটার মনে দুঃখ দিতে একটু মায়া হয় না? আরে 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 ওই কানুদা যাচ্ছে। কানুদা, ও কানুদা, ও কানুদা। আরে বাবা, ওই লোকটা কানা নাকি? চলছে তো চলছে। কানুদা, ও কানুদা। কাকা ছেড়ে দেখো না। এই আমায় ডাকছিস? আমি যেন ওনার ঘরের বউ। এই কি আছে? কোনো বলতে পারো না? ও এই খারাপ কথা তো আমি বলবো। আর কি বললে? এই যদি বললি ঘরের বউকেই বলে। তুমি আমায় আবার বলতেই পারো। কেন তোকে বলতে পারবো কেন? তুই তোমার ঘরের বউ না? ভাত না খেয়ে ওর বোনের ঘাস খাওয়াতে চাও? কেন? আরে ধর, একদিন না খেয়ে দেখলে মানুষ মরে যায় না কি? তার জন্য আমার ঘাস খেতে হবে কেন? তোমাকে নিয়ে আমি কি করে বলতে পারো? আরে বাবা, কবে তোমার চোখ কান করবে? মাঝে মাঝে এমন সব কথা বলিস না, আমি চাই মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না। থাক বাবা, আর বুঝতে হবে না। মেরে যেদিন তোমার চোখের সামনে নিয়ে আমাকে নিয়ে চলে যাবে, সেদিনই তোমার চমক ভাঙবে। এই কোন কিসের চমক? আমার বন্ধুর। তার মানে? আর মানে জেনে কাজ নেই। কেন রে? না তোমাকে বাড়ি থেকে না খেয়ে
তাড়িয়ে দিয়েছে তো। কদিন আর না খাইয়ে রাখবে, কদিন আর না খাইয়ে রাখবে। তবে আমি কি ভাবছি জানি, আমার বাবাটা খেয়েছে কিনা। এই কনক, তুই এক দড়ি একবার দেখে আয় না যে আমার বাবাটা খেয়েছে কিনা। আমি যাবো কেন? তুমি যেতে পারছো না। আমি যাবো কেন, আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না। তবে হ্যাঁ, সবাই ঘুমোলে চুপি চুপি যাবো। তাই না? তোমার খিদে পেয়েছে তো? ওরে পেয়েছে বই কি, খিদের জ্বালায় তো 2-3 কেজি জল খেয়ে ফেলেছি। কি? 2-3 কেজি জল? বাবা, জল না খেয়ে তুমি আমার মাথাটা কচকচ করে চিবিয়ে খেতে পারলে না? বলি, এখানে এসে খেতে কেউ কি তোমাকে মাথা চিবিয়ে দিয়েছিল? কেন পরের বাড়ি খেতে যাবো কেন? কি? আমি বুঝি তোমার পর? বেশ, এবার আমি আপনি হব না। হ্যাঁ গো, শুনেছো তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? বাবা বাবা, তাহলে ভারী মজা হবে। মজা হবে? ও মাথা মজা হবে না? আমার ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হলে তুই তোর বাড়িতেই থাকবি। তখন আমার মা আমাকে যদি খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তুই আমাকে ডেকে এনে আদর করে খাওয়াবি। কি বুদ্ধি! আরে বাবা, তখন যে তুমি আমার ভাসুর হয়ে যাবে, ভাসুরের সঙ্গে কিন্তু কথা বলতে হবে, তুমি জানো না? এই কনক, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। তাহলে এক কাজ করিস, তুই আমার ভাইকে দিয়ে ডাকাস। তোমার ভাইও যদি তোমাকে খেতে না দেয়? খবরদার আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। এই আমার ভাইকে আমার মতো কেউ ভূত, কলকাতায় থেকে পড়ে, কত বিদ্যে বুদ্ধি জানিস, জানিস কত লেখাপড়া জানে। আরে বাবা, রাগ হবে কেন? বিয়ে কি রাগের জিনিস? বিয়ে তো আনন্দের জিনিস। তোমার জিনিস অন্য কেউ ছড়িয়ে কেড়ে নিয়ে যাবে, তুমি সইতে পারবে? আমার জিনিস? এই কনক, আমার আবার কি জিনিস? তোমার বুদ্ধি এত মোটা কেন? চোখ আঙুলে দেখে দিলেও তুমি দেখতে পাও না। আমি বুঝি তোমার জিনিস নই। এই আমার দিকে দেখো তো। দেখছি তো। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? তাই তো হবে। এই শোনো, আমাকে আমাকে তোমার ভালো লাগে? ভালো লাগে, তোর ভালো লাগে বলে তো তুই ঢুক ঢুক করে দৌড়ে তোর কাছে চলে আসি। বুঝেছি বুঝেছি, কোন বলে তাহলে তোমার একটা জিনিস আছে। বলছি তোকে এত ভালো লাগে কেন রে দেখতে? ও মা, এই বুঝি তুমি আমার প্রথম দেখছো? না, আমিও দেখেছি, কিন্তু এত ভালো করে বোধহয় কোনোদিন দেখা হয়নি, বুঝলি? আচ্ছা, এই জগতের সব মেয়ে কি তোর মতো ভালো দেখতে হয়? ওরে পরাণে জইলা যায়, ওরে তোরে লইয়া ডোবরে কইনা ওই অকুল দরিয়ায় অকুল দরিয়ায়
আমি তো জানতাম তুমি গাইতে পারো, কিন্তু এত ভালো করে গান গাইতে পারো তা তো আমি জানতাম না। ওকেই জিজ্ঞেস করো না। আরে ওটা একটা বাড়ি দিবে, এখানে পার্থক্য মাথায় ঢুকবে না। আরে কানু নাম করে ইজ্জত বেড়ে গিয়েছে। বৃন্দাবনের কানু শশা গোপিনীর মনে আসন পেতেছিল, আর এখানে মাত্র একটা গোপিনী আসন হাতে বসে আছে। মাঝরাতটা দেখেও বুঝতে পারে না। কি হচ্ছে না? বুঝলে আমি সব বুঝি, তোর ইচ্ছাই পূর্ণ হবে। ওরে কানু কানুকে বড় ভালোবাসি, ও ভারিয়া ভাগা, ওর মনে যেন তুই কোনোদিন মাথা দিস না, কোনোদিন তুই মাথা দিস না। মানে যাবি তো? হ্যাঁ যাবো, ওই 25 মিনিট এখন নিয়ে আনা হয়নি। না, পরে যাবে। আগে হাত মুখ ধুয়ে এসো তো। এ নারায়ণ, কনক বলছে পরে যাবো। আচ্ছা তুই পরে আয়। ওরে কন্যা রূপে মোহন বাংলা, মোহন লইয়া, তোরে লইয়া তোরে কইলা